হ্যালো উস্তাদ। আপনার ইউটিউব চ্যানেলে যে একটা ভিডিও দিয়েছিলেন, গরুর হাড্ডি, মুরগির হাড্ডি জেনারেল খাবার। তো আমি আমার আম্মারে কইছিলাম আর কি এই আমলটা করানোর লিগে। তো আমার আম্মা এই আমলটা করছে। কুরবানির মাংসের যে হাড্ডি আছে না, হাড্ডিটি 3 রাতের মধ্যে দিয়েছিল। পরের দিন দিয়েছিল, রাত্রেবেলা স্বপ্নে দেখছে যে একটা জিন আইসা হাড্ডিটি উপরে শুয়ে রয়েছে। পরে আমার আম্মা দিকে যাচ্ছে, তুমি খাও নাই কেটে তোর দেওয়া হয়েছে না, এটার সাথে দিলে আর 70 টাকা দেওয়া লাগতো। এরপরে মানুষের সুরত ধরে একটু দূরে গিয়ে সেটা মিশে গেছে। তারপরে আমার আম্মা করছে। তো আপনার এই আমলটা তো করছে, এখন এটা একটু কি হইব বা কি করতাম এটা একটু জানাই দেন আর কি। আর তোমার আম্মাই যে আমলটা করছে এটা বলছি কবরস্থানে দিয়ে আসতে নিরিবিলি। ওই রাস্তায় হালালে তো ভালো হইব না, এর লিগে যিনি ওইটা গ্রহণ করে নাই, সমস্যা নাই, কোনো সমস্যা হইব না, কোনো বিপদ আপদ হইব না। আমি ওদেরকে বলে দিব না তোমার মারে ডিস্টার্ব করতে না, বাবা ভয় দেখাইতে না, ওরা ভয় দেখাইবো না, যেহেতু মুমিন জিন্নাতের বিষয় এখানে। আর 70 টাকা যেহেতু বলছো, 70 টাকা গরিব মানুষকে দিয়ে দিও, হ্যাঁ। আর কবরস্থানে ওইখানে দিয়ে আসলে কোনো টাকা টুকা লাগবে না, এটা তুমি গরিব মানুষকে দান করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কয়েকদিন ব্যস্ত ছিলাম, এর জন্য আপনাদের মাঝে কোনো ভিডিও আমি দিতে পারি নাই। তো যাই হোক, দেখেন, আসলে মানুষের জীবনের ভিতরে, হ্যাঁ, এই বিষয়ে আমার লেকচার আছে, আপনারা শুনতে পারবেন, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি। যেমন হাদিসে পাকের ভিতরে নূর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যখন টয়লেটে যাও অবশ্যই বাম পাও দিয়া প্রবেশ করবা এবং একটা দোয়া বইলা দিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া কাবাইস। ঠিক আছে, এটা পড়বা এবং এরপরে ভিতরে ঢুকবা। এটা পড়লে কি হইব, টয়লেটের ভিতরে যে জিন্নাত গুলা আছে, যে খারাপ জিন গুলা আছে, এরা আর তোমার দেখতে পাইবো না, এরা তোমার ক্ষতি করতে পারবো না। তো এই দোয়া এটা দ্বারা বুঝাইলো যে জিন্নাত আমাদের প্রকাশ্য শত্রু, খারাপ জিন্নাত, এরা আমাদের সব সময় বিভিন্ন ক্ষতি সাধন করে, ভালো করে না, ক্ষতি করে। তো এর জন্য আপনারা বেশি বেশি এটা যে শুধু টয়লেটে যাওয়ার সময় পড়বেন না, এইটা যদি বেশি বেশি কেউ পড়ে, এর মনের ভিতরে খারাপ চিন্তা আসে না, কুচিন্তা আসে না, খারাপ চিন্তা ধারণা আসে না। হ্যাঁ, শরীরের ভিতরে কোনো জিন্নাত বা কোনো জাদুক্রিয়াও কাজ করে না। এটা বড় বড় আলেম এবং আউলিয়ারা এই দোয়া নিয়ে গবেষণা করছে। আবার এই মোবাইলের ভিতরে বলতাছি, আমার জের জবর পেশ ভুল হইতে পারে, আপনারা ভালোভাবে, হ্যাঁ, দোয়ার বা ওজিফার বই খুইলা আরবি এবং উচ্চারণ দেখে নিয়েন টয়লেটে যাওয়ার যে দোয়াটা আমি বললাম। তো মূল কথা হইল, প্রথমে দেখলেন আমার যে হাড্ডি, মুমিন জিন্নাতের খাবার হইলো হাড়, যে কোনো হালাল পশুর হাড় যেটা আল্লাহর নামে জবরকৃত হয়। যেমন আপনি একটা ছাগল কুরবানি দিলেন, এমনি গলার ভিতরে ছুরি চালাই দিলেন, তো এটা কি, এটা হালাল হইব না। আল্লাহর নামে আপনার কি করতে হইব, আল্লাহু আকবার। দেখবেন পশু পাখি, হালাল পশু পাখি জবে করার সময় আল্লাহু আকবার পর আল্লাহর নাম নিয়ে এটা জবে করা হয়। এইটা হইলো আপনার মাসআলা। তো যখন এই আপনি হাড়গুলা দিবেন, মুমিন জিন্নাত আপনাদের সাথে বন্ধুত্ব হইব। মুমিন জিন যাদের অন্তর্চক্ষু খোলা তারা অবশ্যই দেখতে পারে, যাদের খোলা নাই তারা দেখে না, কিন্তু গায়েবানা ভাবে তাদের অনেক ক্ষেত্রে, যেমন খারাপ জিন আমাদেরকে ক্ষতি করে, এরকম ভালো অনেক মুমিন জিন্নাত আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে। আমরা কিছু কিছু মানুষ বুঝতে পারে, কিছু কিছু মানুষ বুঝতে পারে না। তো এর জন্যই বেশি বেশি আপনারা আমল করবেন। এবং কাদরি হাজবিরি সিলসিলার এক বুজুর্গর কাছে এক মানুষ আমল চাইছে যে কিভাবে জিন্নাত নিজের আয়ত্তে আনা যায় বা বশ করা যায়। তুই মহান আউলিয়া বুজুর্গ বলছে, বাবা তোমার যদি একটা খাঁচার ভিতরে ভরে রাখি তোমার ভালো লাগবো? না, এরকম জিন যদি তুমি বশীকরণ করো তোমার কি হবে, খারাপ হইব। এখন সে তোমার কাজ করে দিছে, কিন্তু অন্যান্য সময় তোমার বিপদ হইতে পারে। আর তুমি যদি বন্ধুত্ব স্থাপন করো, ঠিক আছে, তাহলে তোমার এটা জন্য মঙ্গল হইব। বন্ধু মানে কি? বন্ধু আমারে তুমি 500 টাকা হাওলাত দাও, থাকলে দিল, না থাকলে নাই, এরকম হইলো অবস্থা। তো মুমিন জিন্নাতের সাথে আপনি যখন বন্ধুত্ব করবেন, আপনার যে কাজটা ও পারবো করে দিব, না পারলে নাই, এই হইলো মূল বিষয়। তা আপনারা সবাই আমার হাড্ডির আমলটা করবেন, করলে বিভিন্ন ভাবে আপনারা উপকৃত হইবেন। এটার অনেক ফজিলত আছে, অনেক ফায়দা আছে। ওই বুজুর্গর কাছে আমল চাইছে, মনে কোনো চিল্লা ছাড়া বা কোনো বড় ওজিফা পড়া ছাড়া কিভাবে আমরা জিন্নাতের সাথে, মুমিন জিন্নাতের সাথে সম্পর্ক করতে পারি। তখন ওই বুজুর্গ বলছে, বাবা
তুমি সব সময় শরীরের ভিতরে খুশবু দিবা, আতর দিবা, হ্যাঁ, আর অজু অবস্থায় থাকবা। দেখবা যত নেক মাকলুকাত আছে তোমার দিকে এরা কি মোতায়েজ্জ হইব, মানে আকর্ষিত হইব, এবং এক পর্যায়ে অটোমেটিকলি তারাই তোমার সাথে দেখা করব। কি বলছে? অজু অবস্থায় থাকতে আর সব সময় শরীরে আতর ব্যবহার করতে। তো আপনারা সব সময় অজু অবস্থায় থাকবেন আর শরীরে আতর কি আতর ব্যবহার করবেন।